প্রিয় দর্শক, অবশেষে অপেক্ষার অবসান হল। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করতে মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পূর্ব থেকেই এই সিনেমাটি নিয়ে আলোচনা আর জল্পনার শেষ ছিল না। পোস্টার, টিজার, ট্রেলার সবকিছুতেই ছিল এক নতুনত্বের ছোঁয়া। কিন্তু প্রশ্ন হল, ছবিটি কি সত্যিই সেই প্রত্যাশার পারদকে ছাড়িয়ে যেতে পেরেছে, নাকি এটি কেবলই ফাঁকা আওয়াজ? আজকের ভিডিওতে আমরা বরবাদের প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আর দেরি না করে ঝটপট ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিনেমার এই রোমাঞ্চকর রিভিউটি দেখা শুরু করুন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন শাকিব খান মানেই নতুন কিছু, ধামাকা কিছু। বরবাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সিনেমাটি দেখার পর আমি দ্বিধাহীনভাবে বলতে পারি, এটি একটি সত্যিকারের মাস্টারপিস। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন আমি একটু বেশিই বাড়িয়ে বলছি, কিন্তু বিশ্বাস করুন, বরবাদ দেখার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়। একটি মৌলিক গল্প, একটি শক্তিশালী চিত্রনাট্য এবং শাকিব খানের ক্যারিশমা সব মিলিয়ে বরবাদ বাংলা চলচ্চিত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আগে হয়তো আমরা ভাবতেও পারিনি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অসাধারণ সিনেমা তৈরি হতে পারে। কিন্তু শাকিব খান আবারও প্রমাণ করলেন, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। যারা এখনও এই সিনেমাটি দেখার সুযোগ পাননি, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আপনারা কি করছেন? এটা কি কোনো ছেলেখেলা নাকি? সত্যি, যদি আপনারা একটি খাঁটি বাংলা সিনেমা দেখার জন্য ব্যাকুল হয়ে থাকেন এবং প্রেক্ষাগৃহে বসে সেরা বিনোদন পেতে চান, তাহলে আর কোনো চিন্তা না করে বরবাদ এর টিকিট কেটে ফেলুন। মনে রাখবেন, সুযোগ বারবার আসে না, আর বরবাদ সেই সুযোগ যা কোনো সিনেমা প্রেমীর হাতছাড়া করা উচিত নয়। এবার আসা যাক সিনেমার গল্পের প্রসঙ্গে। যদিও আমি গল্পের মূল আকর্ষণগুলো ফাঁস করতে চাই না, তবুও আপনাদের একটি সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে এক প্রভাবশালী ধনাঢ্য পরিবারের সন্তানের চরিত্রে। তার চরিত্রটি কিছুটা বেপরোয়া, ড্রাগের প্রতি আসক্তি আছে এবং নারীদের প্রতিও তার আচরণ খুব একটা সম্মানজনক নয়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল, তার বাবা সবকিছু জেনেও তাকে কোনো প্রকার শাসন করেন না, কোনো উপদেশও দেন না। এর প্রধান কারণ, বাবা তার এই একমাত্র সন্তানকে গভীরভাবে ভালোবাসেন। আরিয়ান, শাকিব খানের চরিত্র, যত খারাপ কাজই করুক না কেন, তার বাবা সবসময় তার পাশেই থাকেন। এই পর্যন্ত আরিয়ানের জীবন ছিল এক গতানুগতিক ছকে বাঁধা। কিন্তু গল্পের মোড় নেয় তখন, যখন তার জীবনে আগমন ঘটে ইদিকা পালের চরিত্রের। ইদিকার জন্য আরিয়ান এতটাই পাগল হয়ে যায় যে সে পুরো দুনিয়াটাকেই বরবাদ করে দিতে রাজি, যা আমরা সিনেমার টিজারেও শুনেছি। এরপর তাদের ভালোবাসার গল্প কোন দিকে মোড় নেয়, আরিয়ানের জীবনে কি কি পরিবর্তন আসে, তা জানতে হলে অবশ্যই আপনাকে প্রেক্ষাগৃহে গিয়ে বরবাদ দেখতে হবে। আমি বিশ্বাস করি, গল্পের এই অপ্রত্যাশিত বাঁকগুলো আপনাদের মুগ্ধ করবে। ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন তো, আমরা সাধারণত একটি বাংলা সিনেমা থেকে কি আশা করি? একটি সুন্দর গল্প, একটি মিষ্টি প্রেমের কাহিনী, আর কিছু মারপিটের দৃশ্য, এই তো। কিন্তু বরবাদ এই চিরাচরিত ধারণাকে ভেঙে দিয়েছে। এই সিনেমায় আপনারা দেখতে পাবেন এমন সব শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্য, যা আগে কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি। প্রতিটি মারামারি যেন মনে হবে একেবারে জীবন্ত, হাড় হিম করা। শুধু অ্যাকশনই নয়, সিনেমার প্রধান আকর্ষণ শাকিব খানের লুক। তাকে এমন অবতারে আগে কখনো দেখা যায়নি। তার নতুন স্টাইল, ফ্যাশন সবকিছুই দর্শকদের মন জয় করে নেবে। আর যখন এই সবকিছুতে মিশে থাকে আমাদের প্রিয় শাকিব খানের অসাধারণ অভিনয়, তখন একটি বাংলা সিনেমার কাছে আর কি চাওয়ার থাকতে পারে? ব্যক্তিগতভাবে আমি ভেবেছিলাম, সিনেমাটি যদি কোনো কারণে সাধারণ মানেরও হয়, তবুও শাকিব খানের ভক্তরা এটিকে সফল করে তুলবে। কিন্তু মুক্তির পর সাধারণ দর্শক যেভাবে এই সিনেমার প্রশংসা করছেন, তাতে আমার মনে হচ্ছে বরবাদ খুব সহজেই 100 কোটির ক্লাবে প্রবেশ করবে। যারা এখনও এই সিনেমার সমালোচনা করছেন বা এটিকে থামানোর চেষ্টা করছেন, তাদের জন্য আমার একটাই কথা, মেগাস্টার শাকিব খান তার অভিনয় আর ক্যারিশমা দিয়ে একাই সবাইকে পরাস্ত করবেন। আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছি এই মুভিটির নির্মাণশৈলী দেখে। সিনেমার পরিচালক প্রত্যেকটি চরিত্রকে অত্যন্ত যত্নের সাথে এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছেন, যা সত্যিই প্রশংসার যোগ্য। সবচেয়ে অসাধারণ বিষয়টি হল, প্রতিটি গুরুত্বপূর্ণ চরিত্রের আগমনীর দৃশ্যে একটি স্বতন্ত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক BGM ব্যবহার করা হয়েছে। ভাই, সিনেমা দেখার সময় এই বিষয়টি আপনার শরীরে শিহরণ জাগিয়ে তুলবে। আপনি নিশ্চিতভাবে ওয়াও অনুভব করবেন। আমরা অনেকেই একটু চিন্তিত ছিলাম যে 15 কোটি রুপির বিশাল বাজেট নিয়ে একজন নাটকের পরিচালক কতটা ভালো কাজ করতে পারবেন। কিন্তু বরবাদ দেখার পর আমার সেই চিন্তা দূর হয়ে গেছে।
এই সিনেমা প্রমাণ করে বাজেট বড় হলেই শুধু হয় না, সেই বাজেটকে সঠিকভাবে ব্যবহার করতে জানলে কেমন অসাধারণ সিনেমা তৈরি করা যায়। এই মুভির প্রতিটি দৃশ্য দেখলেই বোঝা যায় নির্মাতারা তাদের সমস্ত অর্থ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এবং যথাযথভাবে কাজে লাগিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আজকাল অনেক সিনেমা দেখার সময় কিছুক্ষণ পরই আমাদের মধ্যে এক ধরনের ক্লান্তি বা একঘেয়েমি চলে আসে, কিন্তু বরবাদ দেখার সময় আপনার মোটেও তেমন মনে হবে না। বরং 2 ঘন্টা 30 মিনিটের এই সিনেমাটি শেষ হওয়ার পরেও আপনার মনে এর রেশ থেকে যাবে। এর প্রধান কারণ হল সিনেমার পরতে পরতে রয়েছে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য, যা দর্শকদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। আর ভাই, বর্তমান সময়ে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে বাংলাদেশের সেরা সিনেমা কোনটি, তাহলে আপনি কোনো দ্বিধা ছাড়াই বরবাদের নাম বলতে পারবেন। এতদিন আমরা আমাদের প্রিয় তুফান সিনেমাটি নিয়ে গর্ববোধ করতাম, কিন্তু বরবাদ দেখার পর আমার বুকটা আরও কয়েক ইঞ্চি চওড়া হয়ে গেল। সত্যি বলতে আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে বাংলাদেশেও এত উচ্চমানের সিনেমা তৈরি হতে পারে। কয়েক বছর আগে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে খারাপ অবস্থা ছিল, তখন অনেকেই হয়তো ভেবেছিলেন বাংলা সিনেমার ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু সম্প্রতি আমি দেখলাম বাংলাদেশে বেশ কয়েকটি নতুন আধুনিক সিনেমা হল তৈরি হচ্ছে, আর সেই হলগুলোতে প্রথম যে সিনেমাটি চলছে সেটি হলো বরবাদ। এই ইতিবাচক পরিবর্তনগুলো দেখে মনে হচ্ছে বাংলা সিনেমার সামনে সত্যিই একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। কারণ এখনই যদি বরবাদের মতো একটি অসাধারণ সিনেমা আসতে পারে, তাহলে সামনে আরও বড় কিছু ধামাকা অবশ্যই অপেক্ষা করছে। আর যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন বরবাদ দেখার জন্য আপনার 400-500 টাকা খরচ করা উচিত কিনা, আমার উত্তর হবে অবশ্যই ভাই। পুরো সিনেমা দেখার পরেও যদি আপনার মনে হয় তেমন মজা পাননি, শুধু শেষের ক্লাইম্যাক্স দেখেই আপনি বলবেন আমার পয়সা উসুল হয়ে গেছে। যারা মেগাস্টার শাকিব খানের অন্ধ ভক্ত, তাদের জন্য তো আজকের দিনটি ঈদের চেয়েও কম নয়। আর বরবাদ যতদিন প্রেক্ষাগৃহে চলবে, ততদিন পর্যন্ত শাকিবিয়ানদের জন্য এটা একটা উৎসবের মতো মনে হবে। গতকাল এই সিনেমার পোস্টার মুক্তির পর আমরা অনেক রিভিউয়ারই নিজেদের মতামত দিয়েছি, কিন্তু যখন শাকিব খান এই চরিত্রে সামনে আসেন, ভাই, আপনি আপনার জায়গা থেকে এক চুলও নড়তে পারবেন না এবং একটু পরেই বাধ্য হয়ে সিটি মারবেন। আর শাকিব খান এই মানুষটাকে আমি প্রতিনিয়ত দেখে অবাক হচ্ছি। তিনি যখনই ফিরে আসেন, মনে হয় যেন নিজেই নিজেকে ছাড়িয়ে যান। তার অভিনয় দেখে আপনি একবারের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। আর আমি শুধু কয়েক মিনিটের কথা বলছি না, পুরো সিনেমা জুড়েই তার যে কি অসাধারণ অভিনয় দক্ষতা রয়েছে তা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এছাড়াও যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে যারা অভিনয় করেছেন, তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গায় অসাধারণ ছিলেন। কখনোই মনে হবে না যে কেউ একটুও বাড়তি অভিনয় করছেন। এক কথায় যদি এই সিনেমার রিভিউ দিতে হয়, তাহলে আমি এটিকে 10-এ 10 দেব। যদিও আপনারা হয়তো অন্য কোনো প্ল্যাটফর্মে এটিকে 8.1 বা অন্য কোনো রেটিংও দেখে থাকবেন। তবে ভাই, যদি আপনারা সত্যিই বাংলা সিনেমার ভালো ভবিষ্যৎ দেখতে চান, তাহলে কিছু ছোটখাটো ভুল ত্রুটি উপেক্ষা করে হলেও এই সিনেমার প্রশংসা করুন এবং যত বেশি পারেন সিনেমাটি দেখুন। আর হ্যাঁ, এতক্ষণ ধরে শুধু ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেননি, ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ তো এগিয়ে যাচ্ছে, এবার আপনিও সাবস্ক্রাইব করে আমার ভবিষ্যৎটা একটু উজ্জ্বল করে দিন। আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।